के 9 दिन में विराजा के सिंहासन में बैठे। ভেরি গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু ট্রাভলালালা। আজকে মাইসোরে কাল রাতে কাটিয়ে ভীষণ ভালো লেগেছে। ব্রেকফাস্ট অসাধারণ ছিল, দেখে নিন এক ঝলক। মশলা ধোসা, ইডলি, বড়া, সাথে পুরি, সবজি আর ফ্রুটস। এটা আপনাদের দেখানো হয়নি। এক প্লেট তরমুজ আমার হাফ খাওয়া হয়ে গেছে। রান্নাগুলো খুব টেস্টি। আমি সাউথ ইন্ডিয়ান ডিশ বলে একটু কিন্তু করছিলাম, বাট রান্না কিন্তু খুব টেস্টি। অসাধারণ একটা ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়েছি মাইসোরের সিটি ট্যুরের জন্য। বাট গভর্নমেন্ট ভিজিটের জন্য কিছু জায়গা হয়তো এদিক ওদিক হবে, বাট সেটা দেখা যাবে। এখন চলে যাব আগে চামুণ্ডেশ্বরী মন্দির। চামুণ্ডেশ্বরী মন্দির দেখতে হলে 13 কিলোমিটার দূরে মাইসোর থেকে পাহাড় চূড়ায় যেতে হবে, যে পাহাড় চূড়ার নাম চামুণ্ডী। মা চামুণ্ডেশ্বরী মাহেশ্বরের রাজাদের কুলদেবী। কর্ণাটকের লোকজন চামুণ্ডেশ্বরী মাকে নাদা দেবী বলেও ডাকেন, যার লোকাল মানে হলো রাজ্যের দেবী চামুণ্ডী দেবী। দুর্গার আরেক নাম কিন্তু চামুণ্ডী দেবী। বিশ্বাস করা হয় দেবী দুর্গা অসুর রাজা মহিষাসুরকে এই পাহাড়ের চূড়ায় বধ করেন। পরবর্তীকালে এই স্থানটি মহীশূর মানে মহিষের স্থান হিসেবে বলা হতো, তাই এই জায়গাটা কন্নড় ভাষায় মাহিসুর হয়ে যায়। পরে ব্রিটিশরা মাহিসুর কথাটা উচ্চারণের অসুবিধার জন্য মাইসোর করে দেয়। মাইসোর এলাম, একটু স্যান্ডেলউডের জিনিস দেখবো না, একটু মাইসোর সিল্ক দেখবো না, তা কি হয়? তাই চলে এলাম এই শোরুমে। চলুন আমার সাথে, চলুন ভেতরে গিয়ে দেখি কি আছে। চামুণ্ডেশ্বরী মন্দির যাওয়ার পথে এই সুন্দর ভিউটা দেখা যায়, ওল্ড মাইসোর সিটি। মানে পুরো শহরটাই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং এই রাস্তাটাও কিন্তু অসাধারণ, মানে শুধু এনজয় করার মতো। এখানে একটু স্টপ নিয়ে আপনাদের না দেখিয়ে পারলাম না ভিউটা। পুরো ওপেন था। চামুণ্ডেশ্বরী মন্দির মানে মা দুর্গারই আরেক রূপ, চণ্ডী রূপ। ওটারই পুজো করা হয় এখানে। চলুন ভেতরে গিয়ে দেখি। জানি না ক্যামেরা অ্যালাউড হবে কিনা, যদি না হয় এসে পরে গল্প বলবো, কিন্তু যদি হয় থাকবেন সব। চামুণ্ডেশ্বরী মন্দিরের সামনে চলে এসেছি। এখানে বেশ ভিড়, তবে রোদ নেই, বেশ হাওয়া টাওয়া দিচ্ছে, মেঘলা করে আছে। দেখে নিই ভেতরে গিয়ে। ভেতরে নিশ্চয়ই ক্যামেরা ভিডিওগ্রাফি অ্যালাউড না, বাইরে এসে আপনাদের সব বলবো। বিশাল মন্দির এবং এখানকার সব মন্দির কিন্তু একই স্টাইলের, যেরকম আপনারা দেখছেন। চলুন ভেতরে যাই। ग्रीन वाला वो রেসকোর্স। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি পুরো মাইসোর শহরটাই এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। রেসকোর্স থেকে শুরু করে প্যালেস এবং একদম শেষ অবধি বৃন্দাবন গার্ডেন্স অবধি দেখা যাচ্ছে তার জলটা। মানে আমি জানি না ক্যামেরাতে কতটা উঠছে, বাট এখানে কিন্তু সামনে দাঁড়িয়ে অসাধারণ লাগছে। টু গুড। রাস্তায় দেখলাম এটা স্যান্ড মিউজিয়াম, তো ভাবলাম একটু ঢুকে দেখে নিই কেমন হচ্ছে ব্যাপার স্যাপার। টিকিট কেটে আমরা ঢুকে যাবো ভেতরে আর আপনার সাথে শেয়ার করবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। মাইসোর দসরা আম্বারি, যেখানে ওই 750 কেজি গোল্ড নিয়ে একটা প্রসেশন বেরোয়, সেইটার কিন্তু এখানে স্যান্ড স্কাল্পচার করা আছে। অসাধারণ এখানে প্রত্যেকটা স্কাল্পচার, আর কি পরিমাণ সাইজে। এম গৌরী বলে একজন মহিলা এগুলো সব বানিয়েছেন। উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ড্রপ আউট, কিন্তু ড্রিমস মানুষকে কোথায় নিয়ে যায়।
অ্যান্ড হিয়ার ইট ইজ শুধু স্যান্ড আর জল, শুধু বালি আর জল দিয়ে বানানো হয়েছে। দু একটা যেগুলো সোজা ইরেক্টেড স্ট্রাকচার্স আছে তার জন্য হালকা গ্লু ইউজ করা হয়েছে, কিন্তু পুরোটাই কিন্তু মেনলি বালি আর জল দিয়ে। অসাধারণ। চলে এসেছি মাইসোর প্যালেসে, আপনাদের দেখাবো। টিকিট কাউন্টারে কি লম্বা লাইন। এখানে গভর্নর এসেছিলেন, তাই বন্ধ ছিল। 11:30টায় খুলবে, মিনিট 5 বাকি আছে। জাস্ট টিকিটের লাইনটা দেখুন। বুঝতেই পাচ্ছেন। যাই হোক, এখন হাতে টাইম আছে, তাই আমরা দাঁড়িয়ে পড়েছি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে। 11:30 বাজলে ঢুকবো। আপনাদের দেখাবো ঘুরে প্যালেসটা পুরো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন সব। লালা এই মাইসোর প্যালেসকে অম্বাবিলাস প্রাসাদ বলেও অনেকে বলেন, এবং এটি ওয়াদিয়া রাজ পরিবারের বাসভবন ছিল। আর এখন মিউজিয়াম এবং একটা বিশাল টুরিস্ট অ্যাট্রাকশন। একটা ছোট ইতিহাস আমি শুনলাম, 1399 সালে যাদব বংশীয় যাদুরায় ও বিজয়া নামে দুই রাজপুত্র এই চামুণ্ডী মন্দিরের তীর্থযাত্রার সময় মহীশূরে এসে স্থানীয় রাজকন্যাকে রক্ষা করে এই ওয়াদিয়া রাজবংশের সূচনা করে। चंदन और चांदी का बॉक्सेस है, एक एक पत्रिका के लिए एक बॉक्सेस है। सफेद बने याद के लिए ऊपर का कारीगर देखो, सारा बर्मा देश का सागवान है। आज कर्नाटक में गुड़ी का रहा है, उन्होंने बनाया था पूरा डिजाइन साफ से बने हैं, सभी दरवाजा और सीलिंग। इस महल में आपको क्या कारीगर देखना, लकड़ी का काम, बाहर का पत्थर का काम, पीओपी का काम। पूरा महल बनाने के लिए 15 साल में महल बना है। ये दोनों गन पाउडर का गाड़ी है, दोनों तो फ्रेंच का। 1897 সালে এই প্যালেসটা আগুনে পুড়ে যায়। পরে 1912 সালে এই নতুন প্যালেসটা নির্মাণ হয় হেনরি ইরভিনের পরিকল্পনায়। অসাধারণ এই প্যালেসটা, ভেতরে যদি ঢোকেন মানে একদম চোখ ছানা বড়া হয়ে যাবে। এই গম্বুজযুক্ত টাওয়ার, মার্বেল ফ্লোরিং, তারপর একদম নানা ধরনের রঙিন কাঠ গ্লাসের ছাদ, আর দরজাগুলো তো কি সুন্দর খোদাই করা, বিশাল বিশাল দরবার। এই প্যালেসের আর্কিটেকচারটা মুসলিম, রাজপুত এবং ইউরোপিয়ান আর্কিটেকচারের একটা মিশ্রণ। একে ইন্দো শাসনিক শৈলী বলা হয়। এই মাইসোর প্যালেসে মেন অ্যাট্রাকশন কি জানেন? দশমীর দিন প্রায় 97,000 বাল্বস দিয়ে, মানে 97,000 বাতি দিয়ে পুরো এটা প্রাসাদকে সাজানো হয়। আর অসাধারণ লাগে। আপনি যদি কোনোদিনও পুজোর সময় আসেন, আমি খুব ছোটোবেলায় একবার এসেছিলাম, মানে বাইরে থেকে যা অপূর্ব সুন্দর লাগে। এবং প্রতি বছরই সোনায় মোড়ানো 700 কেজির স্বর্ণমণ্ডপে চামুণ্ডী দেবী প্রতিমার মিছিল করা। राजा ने गणपति का पूजा करके चांदी का दरवाजा में जाकर सिंहासन पर। দেখে নিলাম মাইসোর প্যালেস। অসাধারণ রাজকীয় বৈভব, একদম চারদিক দিয়ে ফুটে ফুটে বেরোচ্ছে। অসাধারণ জিনিসগুলো দেখলাম, বেলজিয়ান গ্লাসের আয়না, অসাধারণ পেইন্টিং, হাতির দাঁতের জিনিসপত্র, মানে জাস্ট বলে বোঝানো যাবে না, ফাটাফাটি লাগলো। আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন চলে যাই পরের ডেস্টিনেশনে। সেন্ট ফিলোমেনা চার্চের সামনে দাঁড়িয়ে আছি, ঘুরে দেখে এলাম। খুব সুন্দর লাগবে। সবথেকে ভালো বাইরেটা বেশি সুন্দর লাগবে, কারণ বাইরে যে স্ট্রাকচারটা পুরো গ্রিক আর্কিটেকচারের আদলে তৈরি করা, অসাধারণ দেখতে। আর ভেতরটাও কিন্তু খুব পিসফুল, যেরকম চার্চ হয় খুবই পিসফুল ভেতরটা। আর নিচে সিঁড়ি দিয়ে নেমে সেন্ট ফিলোমেনার একটা সুন্দর মূর্তি রাখা আছে, খুব মিষ্টি দেখতে মূর্তিটা। আপনারা চাইলে ডোনেট করতে পারেন। এখানে ক্যাম্পাসটাও খুব সুন্দর, প্রিস্ট রুম আছে, এখানে স্কুল আছে, সব কিছু আছে। বিশাল বড় ক্যাম্পাস আর খুব শান্তিপূর্ণ। মাইসোর এলে এখানে কিন্তু অবশ্যই আসবেন। মাইসোর প্যালেসটা যেমন খুব ইম্পর্ট্যান্ট, দেখতেই হবে, সেরকম এইটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট ঝট করে একবার কিন্তু নিশ্চয়ই ঘুরে যাবেন। আর্কিটেকচারটা অপূর্ব। মাইসোরের সাইট সিং করে প্যালেসটা দেখলাম, অসাধারণ লাগলো। চার্চ দেখলাম, সকালে মন্দিরে গেছিলাম, চামুণ্ডেশ্বরী মন্দিরে। এখন আমরা স্ট্রেট চলে যাচ্ছি উটির রাস্তাটা ভীষণ সুন্দর।
আমরা উটির রাস্তাটা, উটি মাইসোর থেকে উটি অনেকভাবে যাওয়া যায়। বান্ডিপুর মধুমালাই হাইওয়ে ধরে আমরা যাবো এই রাস্তাটা দিয়ে, জঙ্গলের মধ্যে, পাইকারার মধ্যে দিয়ে। তো এই রাস্তাটা শুনেছি খুবই সুন্দর, যাবো আর আপনাদের দেখাবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন সব। আজ আমরা একটা স্টেট থেকে অন্য স্টেটে চলে এলাম, কর্ণাটক থেকে তামিলনাড়ু। মাইসোর থেকে উটি যেতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগে যদি আপনি গাড়িতে যান, আর যদি বাসে যেতে চান তাহলে 4 থেকে 5 ঘন্টা। বুঝতেই পারছেন, বাসের জন্য হাতে একটু বেশি সময় নিয়ে বেরোতে হবে। বাসের টিকিটস আপনার মোটামুটি 400 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর যদি ক্যাব করতে চান মোটামুটি 1800 থেকে 3500-এর মধ্যে পেয়ে যাবেন। মাইসোর থেকে উটি অবশ্য এখন অবধি কোনো ডিরেক্ট ট্রেন নেই। একটা অল্টারনেটিভ রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটা দিয়ে যদি আপনারা যেতে চান, মানে এই বান্দিপুর মাসিনাগুড়ি হয়ে, তাহলে কিন্তু বলে দিই আপনাদের, রাত 9টা থেকে সকাল 6টা অবধি এই রাস্তাটা বন্ধ থাকে, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া তো। वो झगड़ा कर रहा है। Hey, নিলিস রে এই হ্যাঁ রাস্তা ক্রস করতো। আমরা ভেবেছিলাম পাইকার রুটটা দিয়ে আসবো, কিন্তু টাইম হবে না, ওটা বন্ধ হয়ে যাবে, তাই আমরা এই শর্টকাটটা নিলাম। ওই শর্টকাটটাতে বেশ অনেকটাই শর্ট হয়, ওই রাস্তাটা দিয়ে এলে 50 কিলোমিটার মতন এক্সট্রা মেবি যেতে হতো। আর এখানে এক্সাইটিং ব্যাপার হচ্ছে 36টা হেয়ারপিন ব্যান্ড আছে, আপনাদের কয়েকটা দেখালাম, সামনে আরও আসছে, দেখাচ্ছি। তামিলনাড়ু নীলগিরির পর্বতমালায় অবস্থিত উটি উদাগমণ্ডলম, দ্য কুইন অফ হিল স্টেশন। ফাইনালি চলে এসেছি হোটেলে। হোটেলটা দেখতে পেলেন, বাইরে থেকে দেখালাম। বিশাল বড় ক্যাম্পাসটা, বেশ ভালো লাগছে, একদম পাহাড়ের কোলে, পুরো আশপাশটা পাহাড় ঘেরা। এবার দেখি রুমে যাব, চেক ইন করবো। এখন বাজে প্রায় 6টা, তাই আলো খানিকটা আছে, বেশিক্ষণ থাকবে না। রুমে গিয়ে দেখে নেবো রুমটা কেমন। চলুন আমার সাথে। চলুন এবার রুমটা দেখা যাক। মোটামুটি ফুটবল খেলা যায়, বিশাল রুম। and a beautiful balcony. বাহ, সুন্দর পার্ক আছে, এখান থেকে দেখা যাচ্ছে। জলের জায়গা, and washroom. আলোটা কোথায় দেখতে হবে? বাহ, তাহলে দেখতেই পাচ্ছেন এমন একটা রুম, মোটামুটি এখানে ফুটবল খেলা যাবে ছড়িয়ে ছিটিয়ে, মানে বিশাল। মাসিনাগুড়ির রাস্তা দিয়ে আমরা এলাম, বান্দেপুর মধুমালাই হয়ে যাওয়ার পরে মাসিনাগুড়ির রাস্তা দিয়ে আমরা এলাম। আজকে পাইকারাটা যাইনি কারণ লেট হয়ে যেত। যাই হোক, আপাতত চলে এসেছি, এখন একটু রেস্ট নিই, ডিনার টেবিলে আবার আপনাদের সাথে দেখা হবে। ট্রাভলা লা লা। I'll do it. Okay.
সো বেসিক্যালি আমাদের ডিনার চলে এসছে। ডিনারটা দেখলাম আমার বুফে আছে, বাট বুফে ইজ কমপ্লিমেন্টারি হিয়ার, কিন্তু ভেজ। আমরা একটা চিকেন আলাদা করে নিয়ে নিয়েছি, আর খাবার তো দেখে মনে হলো বেশ ভালোই হবে। ট্রাই। টেস্ট ওয়াইজ কিন্তু বেশ ভালো, ওই টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান বলে যেটা ভেবেছিলাম ওইরকম ধরনের ফ্লেভার না, নর্মাল বেশ ভালো। ট্যাঙ্গি আছে, বাট ইটস কোয়াইট কুল। চিকেনের প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম, ওরা চলে এসছে। তো এখন লেট মি হ্যাভ। আর আপনারা যখন দেখলেন বুফেতে, তো দেখালাম অনেকটা কমে এসেছি, কারণ একদম লাস্ট আওয়ারে এসেছি। বুঝতেই পারছেন বাঙালিরা তো আর 7:30-8টার সময় ডিনার করবে না, তো সেম উইথ মি। তো এখন প্রায় 9:20-25 বাজে, 9:40 এখানে ডিনার শেষ হয়ে যায়, মানে 9:40 অবধি লাস্ট টাইম আপনি বুফেতে অ্যাভেল করতে পারবেন। তো আমি যখন এসেছি অলমোস্ট সব শেষ হয়ে গেছে, বাট পর্যাপ্ত আমার জন্য তো ছিল। সো লেটস টেকেন। তো আজকের মতন এখানেই আমি শেষ করব। আপনারা প্লিজ চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। কালকে উটি সাইট সিং হবে। চিলড্রেন ট্রাভেল। গুড নাইট।